আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি খুব সুন্দর একটা জিনিস দেখাতে যাচ্ছি। আমার বাবা অনেক কষ্ট করেন, আসলে উনি একজন কৃষক মানুষ। উনি অনেক কষ্ট করেন, যেটা বলে বোঝানো সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনার আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বাবা একজন কৃষক, অনেক কিছু তিনি চাষ করেন। তো এই যে আপনারা দেখতেছেন এই গাছগুলো, এগুলোকে আমরা শশা বলি, অনেকে মারফা বলে। তো আলহামদুলিল্লাহ, এদিকে আমার বাবা অনেক সুন্দরভাবে শশা চাষ করতেছেন। দোয়া করবেন আমার বাবার জন্য, যেন আমার বাবা এই সফলতা অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা যেন সফলতার উঁচু মাকাম দান করেন। আপনাদের কাছে এই দোয়ার প্রার্থী। আর এইদিকে যে দেখতেছেন, এদিকে এদিকে অনেক করলা আছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দোয়া করবেন সকলে আপনারা। আসেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। সেটা হলো, যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হলো, আলহামদুলিল্লাহ, এই বছর মানুষের ধানেরও অনেক চাষ হয়েছে। ধানের ফসল অনেক ভালো হয়েছে সকল মানুষের। দেখলে আপনারা খুবই খুশি হবেন। দেখেন, অনেক সুন্দর ধান হয়েছে এবছর। কৃষকের মনে অনেক আনন্দ। আর এদিকে আপনারা দেখেন, আমার স্বাস্থ্য ভাই গাছ কাটতেছেন। দেখেন, ওর খুব সাহস, অনেক কাজ করতে পারে, মাশাআল্লাহ। এদিকে আমার কাকা, উনি একজন প্রবাসী। দেশে আসলেও উনি বসে থাকেন না, অনেক কাজ করেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, যেন উনি সফলতা অর্জন করতে পারেন। এই দোয়া করি যেন আল্লাহ আমার চাচাকে অনেক সফলতা দেন। এদিকে এগুলো হলো আমার চাচার ধান। আরও অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। চলেন আমরা সকালে দেখব কাজগুলো। এই যে আজকে আমার চাচার এই বাড়িতে আমার চাচা অনেক কাজ করেছেন। আসলে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাই। আরও অনেক দিকে অনেক ফসল রয়েছে। আসেন, এই যে উনি এই সুপারি গাছগুলো উনি রোপণ করছেন না, আল্লাহ রহমতে। আপনাদের কাছে দোয়া প্রার্থী, যেন আল্লাহ তাআলা সফলতা দেন। আসেন, আরও অনেকগুলো ফসল রয়েছে, অনেক সুন্দরভাবে উনি আমার বাবা চাষ করেন। শুকরিয়া আল্লাহর দরবারে। তো মোটামুটি আমার বাবা এক মাসে প্রায় 50,000 টাকার মতো ওনার লাভ হয়েছে। এক মাস থেকে কম ওনার এই সবজি বিক্রি করে ওনার 50,000 টাকার মতো লাভ হয়েছে। এদিকে বেগুন ক্ষেত আছে। এই যে এটা হলো বেগুন ক্ষেত, অনেক বড়। এটা আরেকজন ভাইয়ের। আর এদিকে আছে, এদিকেও মারফা আছে, শশা আছে। আলহামদুলিল্লাহ, আমাদের সুবর্ণচরে অনেক মানুষই শশা, তারপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। এদিকের নোয়াখালীর এটা একটা ঐতিহ্য। আপনারা নোয়াখালী অবশ্যই সুবর্ণচর আসবেন। সুবর্ণচরে অনেক কিছু আছে যেগুলো অন্য জায়গায় নাই। সুবর্ণচরে একটা ঐতিহ্য আছে। সুবর্ণচরে মানুষের মন ভালো। আপনারা অবশ্যই আসবেন সুবর্ণচর দেখার জন্য। দেখেন, এই যে এগুলো সব কিছু আমার বাবা করছেন। দোয়া করবেন সবাই আমার বাবার জন্য।
ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমার বাবাকেও দেখাবো ইনশাল্লাহ। এই আমার বাবা আমাদের জন্য অনেক কষ্ট করছেন, এখনও করতেছেন। বাকি আমরাও 3 ভাই কাজকর্ম করি। বাবাকে বলি যে এগুলো না করার জন্য, তারপরে উনি করেন। বলেন যে এটা আমার একটা শখ, এই হিসেবে করেন আর কি। ঠিক আছে, দোয়া করবেন, সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।